তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে মাযা ইয়াকুলু ইবাদি। এই যে আমরা এখানে উপস্থিত হইছি, আল্লাহ পাক এদের বিষয়ে ফেরেশতাদের সাথে গল্প করে যে আমার বান্দারা এখানে বসছে যে এরা কি বলে, কি চায়। তখন ফেরেশতারা জবাব দেয় ইউসাব্বিহুনা ওয়া ইউহাম্মিদুনা ওয়া ইউমাজ্জিদুনা ওয়া ইউকাব্বিরুনা। আল্লাহ আপনার বান্দারা এখানে বসছে, এরা আপনার তাসবিহ পড়ে। আমরা এখানে বসার পর অনেকবার সুবহানাল্লাহ পাঠ করছি না, আসরের পর থেকে, জোহরের পর থেকে আলহামদুলিল্লাহ পাঠ করছি, আল্লাহু আকবার বলবো বয়ানের মাঝে মাঝে। ফেরেশতারা জবাব দেয় আল্লাহকে, আল্লাহ ইউসাব্বিহুনা ওয়া ইউহাম্মিদুনা ওয়া ইউমাজ্জিদুনা ওয়া ইউকাব্বিরুনাকা। আপনার বান্দারা এখানে বসে বসে আপনার তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, ওয়া ইউমাজ্জিদুনা আপনার গুণকীর্তন গায়, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল রাআউনি, এরা যে আমার তাসবিহ পড়ে, আমার গুণকীর্তন গায়, আমার প্রশংসা করে, আমারে কোনোদিন দেখছেনি, সুবহানাল্লাহ। আল্লাহরা কি কোনোদিন আমরা দেখছি কিনা আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে হাল রাআউনি, আমার বান্দারা কি কোনোদিন আমাকে দেখছে। ফেরেশতারা জবাব দেয় ক্বালু লা ইয়া রাব্বি, কোনোদিন আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বান্দার বিষয় জিজ্ঞেস করে কাইফা লাউ রাআউনি, যদি দেখতো তাহলে কি করতো, সুবহানাল্লাহ। যদি তারা আমাকে দেখতো তাহলে কি করতো। লাউ আন্নাহুম রাআউকা কানু আশাদ্দা লাকা ইবাদা ওয়া আশাদ্দা লাকা তাহমিদান ওয়া তামজিদান ওয়া আকসারা লাকা তাসবিহা। আল্লাহ এই যে চরযাত্রা কোরআন প্রচার সস্তার উদ্যোগে আজকের আয়োজিত মাহফিলে যারা বসছে, এরা যদি কোনোদিন আপনাকে দেখতো তাহলে আপনার প্রেমে এত পাগল হইতো কোনোদিন গুনাহ করতো না, সর্বক্ষণ আপনার তাসবিহর ভিতর লেগে থাকতো, আপনার প্রশংসার ভিতর লেগে থাকতো, আপনার গুণকীর্তনের ভিতর লেগে থাকতো, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে মাযা ইয়াসআলুনানি, আমার বান্দারা এখানে বসছে যে কি চায়। আমরা এখানে বসছি যে কোনো উদ্দেশ্য আছে না নাই? ইয়াসআলুনাকাল জান্নাহ, কি চাই আমরা? জান্নাত চাই। ফেরেশতারা আমাদের কথার সাথে একমিল হয়ে জবাব দেয় আল্লাহ এই যে মাহফিলের ভিতরে এরা এসেছে ইয়াসআলুনাকাল জান্নাহ, এরা অন্য কিছু চায় না। এরা কি চায়? জান্নাত চাই। কি চাই? প্রিয় ভাইরা আমার, আমরা জান্নাত চাই না? অবশ্যই জান্নাত চাই। ফেরেশতারা জবাব দেয় আল্লাহ এরা জান্নাত চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে আমার বান্দারা যে জান্নাত চায় কোনদিন হাল রাআউহা আই আল জান্নাহ, কোনদিন কি তারা জান্নাত দেখছে? ফেরেশতারা জবাব দেয় না গো আল্লাহ, না, কোনদিন জান্নাতও দেখে নাই। রব্বে কারীম ডাক দিয়ে বলে যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা জবাব দেয় কানু আশাদ্দা লাহা হিরসান ওয়া আশাদ্দা লাহা তালাবান, তারা যদি কোনদিন আপনার জান্নাত দেখতো ওয়া আযমা ফিহা রাব্বা, জান্নাত লাভের জন্য যা যা করা দরকার তা করত, জান্নাতের জন্য পাগল হয়ে যেত। এই জান্নাতের প্রতি তাদের লালচ, হিরস, লোভ লালসা আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন মিম্মা ইয়াতাআওয়াজুনা, আমার ফেরেশতারা রে আমাকে কথার জবাব দাও। আমার বান্দারা কোনদিন আমাকে দেখে নাই, এরপরেও তারা জান্নাত লাভের আশায় এখানে এসেছে। কোনদিন আমি রব্বে কারীমকে দেখে না, এরপরে আমার ভালোবাসার জন্য এসেছে। আমার গুণকীর্তন গায়, আমার নামের তাসবিহ পড়ে, আমার গুণকীর্তন গায়। ও ফেরেশতারা রে আর কি চাই, কি থেকে তারা বাঁচতে চায়? মিম্মা ইয়াতাওয়াজুনা ক্বালু মিনান নার, ফেরেশতারা জবাব দেয় তারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় গো আল্লাহ।
জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা কি কোনদিন আমার তৈয়ারকৃত জাহান্নাম দেখেছে? না গো আল্লাহ, না 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 না, আপনার তৈয়ারকৃত জাহান্নাম কোনদিন আপনার বান্দারা দেখে নাই। ওগো রব্বুল আলামিন, আপনার তৈয়ারকৃত জাহান্নাম দেখে নাই, জাহান্নামের আযাব দেখে নাই। যদি আমার বান্দারা এই জাহান্নাম দেখতো তাহলে কি করতো? কানু আশাদ্দা লাহা খাওফান, যদি এই জাহান্নাম দেখতো জাহান্নাম থেকে আরো বেশি ভয় করতো। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা করা দরকার তাই করতো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ইন্নী উশহিদুকুম ওয়া ইন্নী ক্বাদ গফারতু লাকুম। ও ফেরেশতারা রে, কোনদিন আমার বান্দারা আমাকে দেখে নাই, এরপরেও আমার তাসবিহ পড়ে। কোনদিন আমার বান্দা আমার জান্নাত দেখে নাই, আমার তৈয়ারকৃত জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই। কোনদিন আমার রব্বুল আলামিনের তৈয়ারকৃত জাহান্নাম দেখে নাই, এরপরেও জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। ও ফেরেশতারা রে, সাক্ষী হয়ে যাও, সাক্ষী হয়ে যাও, ইন্নী ক্বাদ গফারতু লাহুম। প্রত্যেকটা বান্দাকে আমি রব্বুল আলামিন আজকে ক্ষমার ঘোষণা করে দিয়া জান্নাতীদের কাতারে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। ঘোষণা কি? সার্টিফিকেটটা কিসের? ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আজকের এই মাহফিলের ভিতর যারা এসেছে, যারা বসছে, আমি রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করার জন্য, গুণকীর্তন করার জন্য, জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, ইন্নী উশহিদুকুম, তোমরা সাক্ষী হও, ওয়া ইন্নী ক্বাদ গফারতু লাহুম, আমি রব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজা? খুশি না বেজা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে একজন ফেরেশতা দাঁড়ায়। ফেরেশতা দাঁড়ায় বলে, রব্বে কারীম, আমার একটা কথা আছে। আমার একটা কি আছে? কথা আছে। কি কথা? ফুলানুন লাইসা ফীহি। আমরা যারা বসছি, আমাদের বাহিরে আরো লোক আছে না নাই? এই মাহফিলের বাহিরে লোক আছে না নাই? আছে, ঘোরাফেরা করতেছে। ফুলানুন লাইসা ফীহি, ওগো রব্বুল আলামিন, আপনি তো মাফ করে দিবেন যারা নিয়ত করে আসছে, নিয়ত করে বসছে, যারা তাসবিহ পড়ে, যারা গুণকীর্তন গায়, আপনি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন, ক্ষমার ঘোষণা দিয়েছেন। যা আলি হাজা ফুলানুন লাইসা ফীহি, যা আলি হাজা, ওগো রব্বুল আলামিন, অমুক অমুক বান্দা তারা এখানে বসার নিয়তে আসে নাই, ফুসকা খাওয়ার জন্য এসেছে। যা আলি হাজা, নিজের প্রয়োজন মেটানোর জন্য এসেছে। তাদের ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুম। ও ফেরেশতারা রে, সাক্ষী হয়ে যাও, সাক্ষী হয়ে যাও। এই ধরনের মাজলিসগুলোকে আমি রব্বুল আলামিন এত দামি, এত দামি, এত দামি বানাইলাম। যারা এখানে বসেছে তাদেরকেও মাফ করে দিলাম, যারা বসে নাই শুধু মাহফিলে এমনি নিয়ত ছাড়া এসেছে তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। अगर बख्शीश ही किस्मत वगरना तो करो जारे, अगर बख्शीश ही किस्मत वगरना तो करो जारे, कि इस बंदा के खारे क्यों मिजाजे यार में आई, रहा मैं दिन रात गफलतों में, अबस यूं ही जिंदगी गुजारे, रहा मैं दिन रात गफलतों में, अबस यूं ही जिंदगी गुजारे,
किया न कुछ काम आखिरत का, कटी गुनाहों में उम्र सारी। बहुत दिनों मैंने सरकशी की, मगर है अब सख्त शर्मसारे। बहुत दिनों मैंने सरकशी की, मगर है अब सख्त शर्मसारे। मैं सर झुकाता हूँ मेरे मौला, मैं तौबा करता हूँ मेरे बारे। मैं सर झुकाता हूँ मेरे मौला, मैं तौबा करता हूँ मेरे बारे। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মুহূর্তের ভিতর সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন যিনি, তিনি কে? জোরে বলুন তিনি কে? আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह। आशिकों का काम है मियाने आशिक माशूक रंजीस, किरामन कातिबिन राहम खबरनीस। अल्लाह अल्लाह इज शीरीन इस्तेनाम, शेर शक्कर में कुनद जानम तमाम, शेर शक्कर में कुनद जानम तमाम। আল্লাহুম্মা আমিন। মুহূর্তের ভিতর আল্লাহ পাক চাইলে সব গুনাহ আমাদের কি করে দিতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের ভিতর একটি ঘটনা কোট করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি? কে শুনেন নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনে নাই এমন লোক পাওয়া যাবে না। আল্লাহ পাকের সাথে ফ্রিলি কথা বলতে পারতেন, ফ্রিতে কথা বলতে পারতেন। এই জন্য আল্লাহ পাক নিজে নাম দিয়েছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে বেশি বেশি কথা বলতে পারতেন, ফ্রিতে কথা বলতেন। বলে আল্লাহ আমি আপনাকে দেখবো। আবদার করে বসছে, আমি আল্লাহ আপনাকে কি করব? দেখবো। আল্লাহ বলেন লাং তারানি, তুমি আমাকে দেখতে পারবা না, শেষ ক্ষমতা তোমার নাই। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, যদি দেখতে চাও পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকারাহু ফাসাউফা তারানি, সেখানে আমি আমার নূরের ঝলক দিব। তুমি যদি তোমাকে ইস্তেকামত রাখতে পারো তাহলে তুমি অচিরে আমাকে দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাকের নূরের ঝলকে পাহাড় জ্বলসে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে পারেন নাই। যাই হোক, আলোচনা সেদিকে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নবী মুসা আল্লাহ পাকের কাছে ফ্রিতে কথা বলতে পারতেন। একদিন মুসা পয়গম্বরের কওমের লোকেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, সকলে মিলে মুসার কাছে এসে বলে, ওগো মুসা, আপনি কি দেখেন না দীর্ঘদিন যাবত আমাদের মাঝে বৃষ্টি হয় না। আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি লিখছেন মুসা পয়গম্বরের কাছে যখন আসছে সকলে মিলে যে ওগো মুসা, আপনি আপনার রবের কাছে দোয়া করেন তিনি যেন আমাদের জন্য বৃষ্টির ফয়সালা করেন। দীর্ঘদিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে ফসল ফলাদি উৎপাদন হয় না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অবাদি গবাদি ফসলগুলা না খেয়ে মারা যাইতেছে। আপনি মেহেরবানি করে আপনার রবের কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের জন্য বৃষ্টির ফয়সালা করেন। মুসা পয়গম্বর নিজেও দেখতেছেন দীর্ঘদিন যাবত কি হয় না, বৃষ্টি হয় না। পরের দিন সকলকে সকাল 10টায় ময়দানে 3-এর ভিতর উপস্থিত হওয়ার জন্য বলছেন। যারা কওমের লোকেরা আছো, তোমরা পরের দিন সকলে ময়দানে 3-এ আসবা, আমরা সেখান থেকে আল্লাহর কাছে দোয়া করব। কি করব? দোয়া করব। আপনারা কথা বুঝতেছেন না? কথা বলিয়েন, তাহলে বুঝবো আপনারা কথা বুঝতেছেন। সকালে মিলে পরের দিন আমরা দোয়া করব, তোমরা সকাল 10টায় ময়দানে 3-এর ভিতর উপস্থিত হবা। ঘোষণা অনুযায়ী পরের দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের সকলে মিলে ময়দানে 3-এর ভিতর উপস্থিত হয়েছে।
এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বৃষ্টির জন্য দোয়া করবেন। দোয়া করার জন্য সর্বপ্রথম সকলকে একসাথ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠাইছেন। হাত উঠায়া দোয়া করতেছেন, রব্বে করিম, আমরা জানি, আমরা মানি, বিশ্বাস করি বৃষ্টির মালিক কে। আপনারা সকলে আওয়াজ করে বলুন, বৃষ্টির মালিক কে? কাদের কুদরত দারি হর চে খাহি আকুনি, কাদের কুদরত দারি हर खाही आकुनी, मुर्दरा जिंदा कुनी तो जिंदरा बेजा कुनी, कादिर कुदरत दारी बर कमाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल, अंत काफी अंत शाफी फी मुहिम्मतिल उमूर, अंत रब्बी अंत हस्बी अंत ली निअमल ওয়াকিল। বৃষ্টির মালিক কে? আরো জোরে বলুন, বৃষ্টির মালিক কে? মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বে কারীম, আমরা জানি, আমরা মানি, আমরা বিশ্বাস করে বৃষ্টির মালিক কেবলমাত্র আপনি আল্লাহ। কিন্তু রব্বে কারীম, দীর্ঘদিন যাবত আমাদের মাঝে বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে ফসল ফলাদি উৎপাদন হয় না গো মালিক। বৃষ্টি না হওয়ার কারণে ফসল ফলাদি উৎপাদন হয় না। ফসল ফলাদি উৎপাদন না হওয়ার কারণে মিশরের ভিতর দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি বৃষ্টির ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। আপনি কি করে দেন? বৃষ্টির ফয়সালা করে দেন। নবীরা মাসুম, দোয়া করলে কবুল করেন যিনি, তিনি কে? আল্লাহ। ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি বৃষ্টির ফয়সালা করিয়া দেন। মুসা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিন পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, আমার পয়গম্বর মুসার কাছে যাও, সংবাদটা জানায়া দাও, আমি রব্বুল আলামিন কেন দীর্ঘদিন যাবত বৃষ্টি দিই না। মুসা পয়গম্বরের কাছে জিবরিল আমিন বসে। জিবরিল আমিন এসে বলে, ওগো মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন যাবত বৃষ্টি দেয় না, কারণ আছে। কি কারণ? এই যে আপনার কওমের লোকেরা আছে, এদের ভিতরে একজন নাফরমান আছে। কয়জন? সকালে বলুন, কয়জন? একজন নাফরমান এমন ভাবে লুকিয়ে আছে, সে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত রব্বে কারীমের নাফরমানি করে। পড়ুন না আউযুবিল্লাহ। আরো জোরে পড়ুন না আউযুবিল্লাহ। 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওগো মুসা, আপনি যদি বৃষ্টি পেতে চান, আপনি এই বান্দা, এই নাফরমান বান্দাটাকে আপনাদের মাঝ থেকে সরাইয়া দিন, দেশ থেকে সরাইয়া দিন। যতদিন পর্যন্ত নাফরমান আপনাদের ভিতরে থাকবে গো, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ফয়সালা করবেন না। এই কথা বলে জিবরিল আমিন আবার চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা জানিয়ে দিলেন, নাফরমান যতদিন থাকবে ততদিন বৃষ্টি আসবে না। এই কথা শোনার পর মুসা কালিমুল্লাহর চান্দি গরম হয়ে গেল, মেজাজ গরম হয়ে গেল। এমনিতেই জালালি তবিয়তের নবী, মেজাজ গরম ওয়ালা নবী। এরপরে শুনলো কওমের ভিতর একজন নাফরমান লুকিয়ে আছে। 1 বছর নয়, 2 বছর নয়, কত বছর? 40 বছর পর্যন্ত রব্বে কারীমের নাফরমানি করে না, সহ্য করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা শোনার পর, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা শোনার পর মুসা কালিমুল্লাহ জানায় দিলেন, ও নাফরমান, তুমি একজনের কারণে পুরা জাতি কষ্ট করতেছে, জলদি করে তুমি আমাদের মাঝ থেকে উঠো, এখান থেকে চলে যাও। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটের ভিতরে দেখতেছে আসমান থেকে বৃষ্টির ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ।
সাথে সাথে কি হয়ে গেছে? বৃষ্টির ফয়সালা হয়ে গেছে। মূসা কয় কিছু বুঝলাম না। আল্লাহ পাক কইলো একদিন নয়, 2 দিন নয়, নাফরমানি কতদিন? 40 বছর নাফরমানি করছে। আবার শর্ত লাগাই দিছে যে নাফরমান যতদিন আপনাদের মাঝে থাকবে ততদিন আমি কি দিব না? বৃষ্টি দিব না। এবং আমি ঘোষণা দিলাম মাত্র যে নাফরমান এখান থেকে পলাও, উঠো, দাঁড়াও। আমরা কেউ উঠলামও না, নাফরমানরে দেখলামও না, আসমান থেকে বৃষ্টির ফয়সালা কিছু তো বুঝলামও না। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা পয়গম্বর দরখাস্ত দিলেন, ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি আমাকে বিষয়টা আপনি ক্লিয়ার করে দেন। আমাদের ভিতর কেউ উঠলো না, কেউ এখান থেকে গেল না, আপনি মেহেরবানি করে বৃষ্টি দিয়ে দিলেন। কি কারণে দিলেন? ওগো রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে বিষয়টা খোলাসা করে দেন। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আবার ওই মারফত জানিয়ে দিলেন, ও জিবরিল আমিন, যাও আমার মূসাকে জানায়া দাও বিষয়টা কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ও মূসা, আপনি যখন আপনার কওমের ভিতর ঘোষণা দিলেন, এই নাফরমান জলদি করে এখান থেকে উঠে যাও, এখান থেকে পলায়ন করো, সাথে সাথে আপনার নাফরমান উম্মতটা আপনার মাঝেই ছিল, সে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, চতুর্দিক থেকে তাকায়, দেখে আপন বলতে কেউ নাই, আপন বলতে যাকে দেখে তিনি কে? একজনকে শুধু আপন বলতে দেখা যায়, তিনি হলেন আল্লাহ। নাফরমান বান্দাটা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, আর মনে মনে চিন্তা করে, এই মুহূর্তে যদি আমি দাঁড়িয়ে যাই, মূসা আমাকে হয়তো সাজা দিবে, দেশ থেকে তাড়িয়ে দিবে, আবার আমি পুরো এলাকার ভিতর কালারিং হয়ে যাব। আমি একজনের কারণে আজ অবধি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আযাবের ভিতর রেখেছে, আমি পুরা সমাজের ভিতর কালারিং হয়ে যাব গো। আমার নাফরমান বান্দাটা তার মাথার কাপড়টা মাথার উপরটা নিয়ে দিয়া, চোখ দুটাকে জমিনের দিকে দিয়া আমি রব্বুল আলামিনের কাছে বলতেছি, ওগো রব্বুল আলামিন, 40 বছর পর্যন্ত আমি নাফরমানি করি, কেউ জানে না, জানে কে? আরো জোরে বলুন, জানে কে? আরো জোরে বলুন, জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত নাফরমানি করি গো আল্লাহ। মূসা জানে না, আমার ফ্যামিলি মেম্বার, আব্বাজান, আম্মাজান, সন্তান সন্ততি কেউ জানে না, সমাজের কেউ জানে না। ওগো রব্বুল আলামিন, কেবলমাত্র আপনি জানেন, আপনি জানেন গো। এই মুহূর্তে আপনার দরওয়াজা ছাড়া আর কোনো দ্বিতীয় দরওয়াজা নেই। আপনি যদি আপনার দরওয়াজা থেকে ঠেলিয়া দেন, ওগো রব্বুল আলামিন, আর কোনো দ্বিতীয় দরওয়াজা নাই। মেহেরবানি করে আপনার দরওয়াজায় ফিরে আসলাম, ওগো রব্বুল আলামিন। আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, কোনোদিন গুনাহ করব না। মেহেরবানি করে আপনি আমাকে মাফ করিয়া দিন। চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, এই মজলিসে বসে আমার 40 বছরের নাফরমান আমার কাছে দোয়া করতেছে। চোখের পানি ফালানোর আগে আগে 40 বছরের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে আপনাদের জন্য বৃষ্টির ফয়সালা করে দিলাম। সকল দার ওয়াজাহ তে আল্লাহ ফিরিয়া, সকল দার ওয়াজাহ তে আল্লাহ
ফিরিয়া তোমারে রোজায় রইলাম পড়িয়া তোমারে ওয়াজায় রইলাম পড়িয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বল তোমার বান্দা যাবে কার কাছে বল তোমার বান্দা যাবে কার কাছে মুহূর্তের ভিতর সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এই জন্য হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে পড়ুন সাল্লাল্লাহু قال الله تعالى من تقرب إلي شبرا تقربت إليه ذراعا ومن تقرب إليه ذراعا تقربت إليه باعا ومن أتاني يمشي أتيته هرولة جرب سبحان الله ها আওয়াজ তো বলেন না, অনেকে পাও ফুটতেছে। এটা একটা দরস। আমার এক উস্তাদ ছিল, উনি যখন ওয়াজ করতেন, কথা বলতেন, উনি বলতেন এটা একটা হলো দরস তাদরিসের মতো। যেহেতু এখানে ক্বাল আল্লাহ আর ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হয়, এটার একটা আজমত ওয়াকার তাজিম আছে, ঠিক না বে? ঠিক। এই জন্য যতক্ষণ আমরা বসবো শুনবো, তাজিম রক্ষা করে বসবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় না যে আপনারা এখানে আছেন। সুবহানাল্লাহ আস্তে বলুন, আস্তেই বলছে, কথা রাখছে। সুবহানাল্লাহ আস্তে বলতে বলছি, সুবহানাল্লাহ আস্তেই বলছে, কথা রাখছে। হুজুরের কথা 100তে 100 রাখছে। জোরে বলুন সকালে সুবহানাল্লাহ। একটা হাদিস শুনাতে মন চাইতেছে, আবু দাউদ শরীফের হাদিস, শুনবেন তো ইনশাআল্লাহ? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة سبحان الله। দুনিয়ার জিন্দেগিতে আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, কয়বার? আরো জোরে বলুন, কয়বার? একবার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা খেজুর গাছ রোপণ করে ফেলে। সুবহানাল্লাহ। এই গাছগুলোর ছায়া কত বড় হবে রে! ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের গাছগুলোর ছায়া, বিশালতা এত বড় হবে, পাইকে তেজের রফতার 3300 ঘোড়া দিয়ে কেউ যদি একটা গাছের ছায়া 100 বছর অতিক্রম করতে চায়, 100 বছর শেষ হয়ে যাবে, জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ডাক দিয়া বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান, আমার কোন বান্দা যদি আমার দিকে মাফ নেওয়ার জন্য, ভালোবাসা নেওয়ার জন্য আমার দিকে 1 বিঘা তাকায়। কয় বিঘা? সকালে হাত দিয়ে দেখেন 1 বিঘা কতটুকু হয়? এতটুকু। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান, কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘা তাকায়, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি রব্বুল আলামিন আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়া মা
تقرب إليه زراعا تقربت إليه باعا আর কোন বান্দা যদি আমার দিকে এক হাত আগায়, বাউন শব্দের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন বাউন শব্দের অর্থ হলো 3.5 হাত। কোন বান্দা যদি আমার দিকে কোন বান্দা যদি আমি রব্বুল আলামিনের দিকে এক হাত আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আমার বান্দার দিকে 3.5 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়া মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, আর কোন বান্দা যদি আমার রব্বুল আলামিনের দিকে পায়ে হেঁটে হেঁটে আসে, আমি রব্বুল আলামিন আমার বান্দাকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য, কুদরতি কোলে উঠানোর জন্য আমি আমার বান্দার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে এগিয়ে যাই। সুবহানাল্লাহ। শুগল মেরা বস আবে তো ইলাহি, শাম সাহর হো আল্লাহ আল্লাহ, शुगल मेरा बस अब तो इलाही, शाम सहर हो अल्लाह अल्लाह, लेटे बैठे चलते फिरते 8 पहर हो अल्लाह अल्लाह, अपनी रज़ा में मुझको मिटा दे ऐ मेरे अल्लाह, ऐ मेरे अल्लाह, कर दे फना सब मेरे इरादे ऐ मेरे अल्लाह, ऐ मेरे अल्लाह, जामे मोहब्बत अपना पिला दे ऐ मेरे अल्लाह, ऐ मेरे अल्लाह, कर दे फना सब मेरे इरादे ऐ मेरे अल्लाह, ऐ मेरे अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, बज़िक्र शहर चेबीनी दर खरोशास वले दाना दरी माना के गोशास, न बुलबुल बर गुलश तस्बीह खानेस के हर खारे बतस्बीह ज़बाने, ज़िक्र हुक्म मद ग़िज़ाई रूहरा, मरहमा मद दिले मजरूहरा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ হাদিসটা মাথায় রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাকাররাবা ইলাইয়া শিবরান, আয় বান্দা আয় আয় আয়, আমি রব্বুল আলামিনের ক্ষমার দিকে আয়। যদি তুমি 1 বিঘা তাকাও, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য 1 হাত আগাবো। আর যদি তুমি আমি রব্বুল আলামিনের দিকে 1 হাত এগিয়ে আসো, রব্বে কারীম বলেন তাকাররাবতু ইলাইহি বাআন, আমি রব্বুল আলামিন তোমার দিকে 3.5 হাত এগিয়ে যাব। ওয়ামান আতানি ইয়ামশি, আর যদি আমার দিকে তুমি হেঁটে হেঁটে আসো, আমি
রব্বুল আলামিন নাতাইতুহু হারওয়ালাতান, তোমাকে maaf করার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে এগিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে তওবা করে ইস্তেগফার করে গুনাহগুলো ক্ষমা করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোককে 40 বছরের গুনাহ মুহূর্তের ভিতর ক্ষমা করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আমাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন যিনি, তিনি কে? শুধু দরকার হলো তওবা, চোখের পানি। কি দরকার ভাই? তওবা আর চোখের পানি। শেষ পর্যন্ত থাকবো। আজকে সর্বশেষ যিনি আসবেন, দোয়া করবেন, ওনার দোয়ার মাধ্যমে আমরা তওবা করে কান্না করে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কথা হয়েছে সবগুলোর উপর সর্বপ্রথম আমাকে, এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।